হ্যালো স্টুডেন্ট, প্রত্যেককে ওয়েলকাম ঘোষ কম্পিউটার একাডেমিতে। স্টুডেন্ট, তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি নেটওয়ার্কিংয়ের আরও একটি ক্লাস নিয়ে, সেটা হচ্ছে এসএকিউ। তোমরা জানো আমরা কিন্তু লাস্ট ক্লাসে দেখে নাও আমার চ্যানেলের পেজে। লাস্ট ক্লাস কিন্তু আমরা দিয়েছিলাম নেটওয়ার্কিং এসএকিউ টেস্ট পেপার সলভ, যেটা ছিল শুধুমাত্র ইবিটিএ থেকে। তো আজকের ক্লাসটা আমাদের হবে বাকি যে তিনটে টেস্ট পেপার আছে, ডাব্লিউবিটিএ, ডাব্লিউবিএইচএ এবং বিবিকুন্ডু। তো আজকে আমরা এই তিনটা টেস্ট পেপার থেকে বাকি এসএকিউগুলো দেখে নেব, কারণ আগেই ভিডিওতে সম্পূর্ণটা দেওয়া সম্ভব হয়নি, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছিল আর নেটওয়ার্কিং থেকে অনেক অনেক প্রশ্ন আসছিল। তো সেহেতু আরেকটা ক্লাস নেটওয়ার্কিংয়ে এসএকিউর জন্য বানাতে হলো। তোমরা চ্যানেলের সঙ্গে থাকো, অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো, আর ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাও। আর প্রত্যেককে অবশ্যই হলো প্রত্যেকের চ্যানেলে প্লেলিস্ট ফলো করবে। প্লেলিস্টে কিন্তু তোমাদের সমস্ত ধরনের ভিডিওগুলো দেওয়া আছে। দেখো, যেমন টেস্ট পেপার সলভ আছে, সাজেশনের ভিডিও আছে, এমনকি আবার চ্যাপ্টারের ভিডিওগুলো কিন্তু প্লেলিস্টের আকারে দেওয়া আছে। তো শুরু করছি আজকের ক্লাসটা, দেখতে থাকো। আমরা লাস্ট ক্লাসে শেষ করেছিলাম এইটুকুটা, মানে বডিতে ব্যাকগ্রাউন্ড কালার কী করে দেবে এইটুকু আমরা শেষ করেছিলাম। তার জন্য কী করতে হয়েছে, তো বডি বিজি কালার ইকুয়াল টু ইয়েলো। তো এখন আমরা দেখে নেব ডাব্লিউবিটিএ থেকে। দেখো, ডাব্লিউবিটিএ 1 নম্বর প্রশ্ন, বেস ব্যান্ড আর ব্রডব্যান্ডের মধ্যে পার্থক্য লেখো। কী পার্থক্য? বেস ব্যান্ড নেটওয়ার্কে একই সময়ে শুধুমাত্র একটা সিগন্যাল পাঠাতে পারে, আর ব্রডব্যান্ডে কী হয়, একই সময়ে একাধিক সিগন্যাল বা সংকেত বহন করতে পারে। বুঝতে পেরেছ? ইউডিপির ফুল ফর্ম কি? ইউজার ডেটাগ্রাম প্রোটোকল। ওকে। যে কোনো দুটি ওয়েব ব্রাউজার ব্যবহার করে ব্যবহারের উপযোগিতা কী? দেখো, দুটো ওয়েব ব্রাউজারের নাম হচ্ছে গুগল ক্রোম, ফায়ারফক্স, অপেরা ইত্যাদি। ঠিক আছে, তিনটে নাম দেওয়া আছে এখানে। তো এদের উপযোগিতা কি? এক ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে যাওয়া যায় ওয়েব ব্রাউজার ব্যবহার করে, ফাইল ডাউনলোড করা যায়, ঠিক আছে, তোমার যে কোনো তথ্য সার্চ করতে পারবে। মোদ্দা কথা, ইন্টারনেটের সমস্ত কাজকর্ম করতে কিন্তু ওয়েব ব্রাউজারটা দরকার হবে। 4 নম্বর প্রশ্ন, সোশ্যাল নেটওয়ার্কিংয়ের দুটি সুবিধা লেখো। কী সুবিধা আছে? নতুন নতুন মানুষের সাথে যোগাযোগ রক্ষা করা যায়, এর সাহায্যে নতুন দ্রব্যের বিজ্ঞাপন দেওয়া যায় ইত্যাদি। 5 নম্বর প্রশ্ন, পাসওয়ার্ড ব্যবহারের উপযোগিতা কী? কেন আমরা পাসওয়ার্ড ইউজ করব? প্রত্যেকে আমরা পাসওয়ার্ড ইউজ করে থাকি, কিন্তু কেন আমরা পাসওয়ার্ড ইউজ করব? দেখো, পাসওয়ার্ড ব্যবহারের ফলে নেটওয়ার্কে যুক্ত বিভিন্ন ডিভাইসগুলিকে সুরক্ষা প্রদান করা হয়। ঠিক আছে। কন্টেনার ট্যাগ ও এমটি ট্যাগের মধ্যে পার্থক্য, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। কন্টেনার ট্যাগ শুরু এবং শেষ থাকে, যেমন এ শুরু এ শেষ, কিন্তু এমটি ট্যাগে কেবলমাত্র শুরু আছে কিন্তু শেষ নেই, যেমন কি বিআর। আরেকটা কী ট্যাগ আছে? এইচআর। আরেকটা কী ট্যাগ আছে? আইএমজি। এই তিনটাই কিন্তু এমটি ট্যাগ। পরের প্রশ্ন, এইচটিএমএল এর বিআর ট্যাগের কাজ কি? বিআর ট্যাগের সাহায্যে বিভিন্ন লাইনের মধ্যে গ্যাপ দেওয়া যায়, অর্থাৎ লাইন ব্রেক দেওয়া যায়। এখানে আরেকটু তোমরা অ্যাড করে দেবে, বিআর কথা অর্থ হচ্ছে ব্রেক বা লাইন ব্রেক। 8 নম্বর প্রশ্ন দেখে নিই আমরা কী আছে। এইচটিএমএল এর বডি ট্যাগের দুটি অ্যাট্রিবিউটের নাম লেখো। বডির দুটো অ্যাট্রিবিউটের নাম কী হবে? একটা হবে বিজি কলর, কোনো গ্যাপ দেবে না, আর একটা হবে ব্যাকগ্রাউন্ড। এই দুটো কিন্তু বডি ট্যাগের অ্যাট্রিবিউট। ঠিক আছে। 9 নম্বর প্রশ্ন, এইচটিএমএল এর টেবিলের বর্ডারের স্থূলতা 5 সেট করার সিনট্যাক্স লেখো। মানে টেবিলের বর্ডারটা হবে 5, মানে মোটাটা হবে 5। কী করে লিখবে বর্ডারটা 5? একই ব্যাপার, টেবিল শুরু করবে, বর্ডার অ্যাট্রিবিউট দেবে, ইকুয়াল টু কী করে দেবে 5। যখন ইকুয়াল টু দেবে অবশ্যই ডাবল কোটেশন অবশ্যই দেবে, আর টেবিলটাকে লেস দ্যান শুরু আর লেস দ্যান শেষ করে দেবে। এই হলো সিনট্যাক্স। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন, এইচটিএমএল এর নিম্নলিখিত লাইনটি সব থেকে ছোটো আকারে হেডিং হিসাবে প্রকাশ করা সিনট্যাক্স লেখো। মানে একটা লাইনকে তোমাকে সবচেয়ে মানে ছোটো আকারে হেডিং দিয়ে করতে হবে। কী বলছে? আই লাভ মাই ইন্ডিয়া, এটাকে করতে হবে মানে ছোটো আকারে হেডিং দিয়ে। তাহলে কী হবে? এই 6 ট্যাগ সবচেয়ে ছোটো হেডিং ট্যাগ। তাহলে এই 6 শুরু করলাম, এই 6 শেষ করলাম, এই মাঝখানে তোমাকে দিতে হবে এই লাইনটা। ঠিক আছে, এই লাইনটা একটা লিখে দেবে। ওকে, বুঝতে পেরেছ? আচ্ছা, এইচটিএমএল এ O2 লেখার সিনট্যাক্স লেখো। O2 কী করে লিখবে? দেখো, O2 আছে নিচে, আমরা কি আমাদের সাব ট্যাগ ইউজ করতে হবে। ওর জন্য O হলো বাইরে, 2 হলো সাবের মধ্যে, তাহলে হয়ে গেল O2। আর এদিকে বডি শুরু, বডি শেষ করে দেবে। বুঝতে পেরেছো? যেমন H2O থাকলে একই ব্যাপার করবে। যদি দ্বিতীয় প্রশ্ন H2 হতো তখন কী করতে? এখানে লিখে দিতে H, এখানে হতো 2 আর বাইরে হতো O, একই ব্যাপার হতো। ঠিক আছে। পরের প্রশ্ন দেখে নিই, রো স্প্যান অ্যাট্রিবিউটের কাজ লেখো। রো স্প্যানের কাজে কী হয়? টেবিলে এক বা একাধিক রোকে মার্জ করা হয়, মানে যুক্ত করা হয়। ঠিক আছে। আর যদি কল স্প্যান বলতো কী হতো? এক বা একাধিক কলামকে মার্জ করা হতো। দেখে নিই পরের প্রশ্ন, কম্পিউটার ভাইরাস বলতে কী বোঝো? ভালো প্রশ্ন। কম্পিউটার ভাইরাস এক প্রকার ক্ষতিকারক প্রোগ্রাম যা বাইরের উৎস থেকে কম্পিউটারের মেমোরিতে প্রবেশ করে এবং মেমোরিতে গোপনে বিস্তার লাভ করে সেই কম্পিউটারের মূল্যবান তথ্য এবং কম্পিউটারকে বিকল করে দেয়। এটা কি কম্পিউটার ভাইরাসের কাজ, বা ভাইরাস কী কাজ করে? আচ্ছা, প্রোটোকল কাকে বলে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন।
নেটওয়ার্কে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য একটি সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে, সেই নিয়মকে বলা হয় প্রোটোকল। তার মানে অর্থাৎ কী হলো, যে সুনির্দিষ্ট নিয়মে নেটওয়ার্কে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য প্রেরণ করা হয় তাকে বলা হয় কি, প্রোটোকল। মোডেম কথার অর্থ কি? মোডেম কথার অর্থ হচ্ছে মডিউলেটর এবং ডিমডুলেটর, ঠিক আছে। আচ্ছা, বাস টপোলজি দুটি বৈশিষ্ট্য লেখো। কি বৈশিষ্ট্য হবে? এই টপোলজিতে প্রধান কেবল হিসাবে ব্যাকবোন কেবল বা ট্রাঙ্ক ব্যবহার করা হয়। ওকে, এই টপোলজিতে কেবলের দৈর্ঘ্য যথেষ্ট ছোট হয়, ফলে এই নেটওয়ার্ক গঠনের খরচ অনেক কম হয়। ওকে, ইমেলের কটি অংশ কি কি? ইমেলের দুটি অংশ কি, একটা হচ্ছে ইউজার নেম আর একটা কি, ডোমেইন নেম। দুটোর মাঝে কিন্তু @ সাইন দেওয়া হয়। তাহলে কি, ইউজার নেম এবং ডোমেইন নেম। যদি প্রশ্ন আসে কোন চিহ্ন দিয়ে ইমেলের দুটি অংশকে পৃথক করা হয়, উত্তর কী হবে? @সাইন দিয়ে। 18 নম্বর প্রশ্ন, সম্পূর্ণ নাম লেখো। কী নাম? ইউটিপি আর এসটিপি। ইউটিপি কী হবে? আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। আর এসটিপি কী হবে? শিল্ডেড টুইস্টেড পেয়ার। ইন্টারনেটের যে কোনো দুটি পরিষেবার নাম উল্লেখ করো। কী কী পরিষেবা পাই ইন্টারনেট থেকে? ইমেল পেতে পারি আমরা, ই কমার্স পেতে পারি, সোশ্যাল নেটওয়ার্কিং হয় ইউজ করতে পারি আমরা। এগুলো হচ্ছে বিভিন্ন পরিষেবার নাম। একটি গ্রাফিক্যাল ব্রাউজারের উদাহরণ দাও। কোনটা গ্রাফিক্যাল ব্রাউজার? অবশ্যই গুগল ক্রোম। আচ্ছা, গ্রাফিক্যাল বলতে যেখানে আমরা বিভিন্ন ছবি দেখতে পারি, ভিডিও দেখতে পারি, গ্রাফিক্সের কাজ থাকে। ইমেলের একটি সুবিধা, একটি অসুবিধা লেখো। সুবিধা, ইমেল সময় সাশ্রয় করে, অবশ্যই সময় কম লাগে। অসুবিধা কী আছে? ভাইরাসের আক্রমণ, কম্পিউটারের কর্মদক্ষতা কমে আসে। ইমেলের মাধ্যমে কি ভাইরাস ঢুকতে পারে কম্পিউটারে। সোশ্যাল নেটওয়ার্কিং বলতে কী বোঝো? খুব ভালো প্রশ্ন একটা, আমরা সবাই ইউজ করি, কিন্তু কাকে বলে হয়তো কেউই বলতে পারবো না। এটা দেখো গুছিয়ে লেখানো হয়েছে। যে নেটওয়ার্কিং ব্যবস্থায় আমরা ঘরে বসে সমাজে বিভিন্ন ব্যক্তি, বস্তু বা বিভিন্ন ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে জানতে পারি, এমনকি পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষদের সাথে যোগাযোগ রক্ষা করতে পারি, এই ধরনের সামাজিক ব্যবস্থাকে বলা হয় কি, সোশ্যাল নেটওয়ার্কিং। ওকে, উদাহরণ দিয়ে দেবে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদি। নেটওয়ার্ক প্রযুক্তি কাকে বলে? একটি নেটওয়ার্কে যুক্ত কম্পিউটারগুলি যে পদ্ধতিতে নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করে তাকে বলা হয় নেটওয়ার্ক প্রযুক্তি। স্টার্ট বিট এবং স্টপ বিট কোথায় দেখা যায়? অবশ্যই পৃথক পরিবহনে, মানে অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে আমরা দেখতে পাই স্টার্ট বিট এবং স্টপ বিট। ইমেলের দুটি সুবিধা লেখো। অবশ্যই ইমেল সময় সাশ্রয় করে, ইমেলের মাধ্যমে অতি দ্রুত চিঠি পাঠানো যায়। ইমেলের দুটি সুবিধা। 26 নম্বর প্রশ্ন, www এর দুটি সুবিধা কী আছে? www শব্দ মানে সাউন্ড, গ্রাফিক, চলচ্চিত্র প্রভৃতিকে একত্রিত করতে পারে। www ব্যবহারকারীকে বিভিন্ন তথ্যের সন্ধান দেয়। ওকে, সিসি এবং বিসিসির মধ্যে পার্থক্য লেখো। ভালো প্রশ্ন। সিসি মানে কি? কার্বন কপি। বিসিসি মানে কি? ব্লাইন্ড কার্বন কপি। তাহলে সিসি পার্থক্য কী হবে? এই সিসি ফিল্ডে আমরা ইমেল আইডিগুলি লিখব, তাদেরকে হচ্ছে টু ফিল্ডের প্রাপকটা জানতে পারবে যে কাকে সিসি করা হয়েছে। আর বিসিসি ব্যাপারটা কি? বিসিসি ফিল্ডে আমরা যেগুলো ইমেল আইডি লিখব তাদেরকে টু এবং সিসি কেউই দেখতে পারবে না যে কাকে আমরা বিসিসি করেছি, ঠিক আছে। 28 নম্বর কোশ্চেন, ওএল ট্যাগ এবং ইউএল ট্যাগের মধ্যে পার্থক্য লেখো। ওএল কথা অর্থ অর্ডার লিস্ট, ইউএল কথা অর্থ কি? আনঅর্ডার লিস্ট। তাহলে ওএল ট্যাগের সাহায্যে HTML পেজে অর্ডার লিস্ট তৈরি করা যায়, আর এর সাথে কী করা যায়? আনঅর্ডার লিস্ট তৈরি করা যায়। ডিজিটাল সিগন্যালের দুটি সুবিধা লেখো। কী সুবিধা আছে? ডিজিটাল সিগন্যাল টেক্সট ডেটা প্রেরণের উপযোগী, আর ডিজিটাল সিগন্যাল কি? সহজলভ্য এবং দামও যথেষ্ট কম হয়। ওকে, সিরিয়াল ও প্যারালাল ট্রান্সমিশনের মধ্যে পার্থক্য, মানে সমান্তরাল পরিবহন আর ধারাবাহিক পরিবহনের পার্থক্য। সিরিয়াল ট্রান্সমিশনের ডেটাগুলি একটি লাইনের মধ্যে দিয়ে পরপর পাঠানো হয়, আর প্যারালালে কী হয়? ট্রান্সমিশনের ডেটাগুলি অনেকগুলি লাইনের মধ্যে দিয়ে একসাথে পাঠানো হয়। সিরিয়াল ট্রান্সমিশনে সময় বেশি লাগে, প্যারালাল ট্রান্সমিশনে সময় কম লাগে। রাউটার কাকে বলে? রাউটার হলো নেটওয়ার্কে ব্যবহৃত একটি যন্ত্র বা ডিভাইস যেটি এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা পাঠানোর পদ্ধতিকে নিয়ন্ত্রণ করে। রাউটার। আইপি অ্যাড্রেস কত বিটের হয়? খুব ভালো প্রশ্ন, 32 বিটের হয়। তোমরা কিন্তু এই প্রশ্নটা অনেকবার এমসিকিউতে পেয়েছো, ঠিক আছে। তো এটুকু ছিল আমাদের WBTA থেকে প্রশ্ন। এবার দেখলাম WBHS থেকে কী কী প্রশ্ন এসেছে আমাদের। ইন্টারনেটে IPv4 অ্যাড্রেসিংয়ে ক্লাস সি অ্যাড্রেসের স্ট্রাকচার লেখো। ক্লাস সি এর আগেও লিখেছি আমরা। নেটওয়ার্ক আইডি হচ্ছে 2^21 আর হোস্টের সংখ্যা কত? 2^8 আচ্ছা, 10টি কম্পিউটারের সম্বলিত মেশ টোপোলজি গঠন করতে কতগুলি লিঙ্ক প্রয়োজন হয়? n × n−1/2। এটা আমাদের এমসিকিউতে এসেছিলো। তার মানে যেমন আমাদের 10টাতে প্রশ্ন এসেছিলো 10 × 10−1/2, তাহলে কী হবে? ভাগ করলে আমাদের হয়ে যাবে 45টি।
যদিও মেশ টপোলজি কিন্তু আমাদের সিলেবাসে নেই, আমাদের সিলেবাসে 3টি টপোলজি আছে, বাস, রিং আর স্টার। ইমেল আইডি গঠনটি লেখো, ইউজার নেম @ডোমেইন নেম, এটা কিন্তু আমার ইমেল আইডি গঠন। যদি বলে উদাহরণ দাও, তোমরা তোমাদের ইমেল আইডির নাম উদাহরণ দিয়ে দিতে পারবে লিখে দিয়ে। যেমন আমি দিতে পারি GCA2018@gmail.com। আচ্ছা, HTML-এ লাইন ব্রেক কীভাবে দেওয়া হয়? HTML-এ বিআর ট্যাগের সাহায্যে লাইন ব্রেক দেওয়া হয়। HTML-এ ওয়েল ট্যাগের সিনট্যাক্স লেখো, ওয়েল কী করে লিখবে? বডি শুরু করবে, ওয়েল হবে, তার মধ্যে এলআই হবে, কন্টেন্ট লিখবে, এলআই শেষ, ওয়েল শেষ, বডি শেষ। এই হলো কিন্তু আমাদের বডি ট্যাগের ওয়েল ট্যাগের সিনট্যাক্স। আচ্ছা, কোন ট্যাগ ব্যবহার করে HTML-এ কোনো টেক্সটকে বোল্ড করা হয়? অবশ্যই বি ট্যাগ ইউজ করে কিন্তু বোল্ড করা হয়। HTML-এ ক প্রকার প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট দেখা যায়? কী কী? এই 4 প্রকার প্যারাগ্রাফ দেখা যায়। কী কী? লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট এবং জাস্টিফাইড অ্যালাইনমেন্ট। ওকে, HREF কথাটির অর্থ কী? হাইপারলিঙ্ক রেফারেন্স। বেসব্যান্ড ও ব্রডব্যান্ড নেটওয়ার্কের মধ্যে একটি পার্থক্য লেখো। কী পার্থক্য লিখবে? বেসব্যান্ড নেটওয়ার্ক একই সময়ে কেবলমাত্র একটি সিগন্যাল বহন করতে পারে, কিন্তু ব্রডব্যান্ড নেটওয়ার্ক একই সময়ে একাধিক সিগন্যাল বহন করতে পারে। HTML-এ টাইটেল ট্যাগে ব্যবহার করা হয় কেন? টাইটেল ট্যাগের সাহায্যে HTML-এ পেজের টাইটেল দেওয়া হয়। আচ্ছা, HTML-এ ফ্রেমসেট ট্যাগের কাজ কি? কোনো ব্রাউজারে ফ্রেম তৈরি করতে কিন্তু ফ্রেমসেট ট্যাগ ইউজ করা হয়। ওকে, বুঝতে পারলে? আচ্ছা, রাউটার কি? আমরা আগেও দেখেছি। রাউটার হলো এমন একটি ডিভাইস যা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা পাঠানোর পদ্ধতিকে নিয়ন্ত্রণ করে। টার্মিনেটর কি? ইয়া হলো এমন এক ধরনের যন্ত্র যেটি বাস টপোলজিতে কেবলের শেষ প্রান্তে লাগানো থাকে, যা সিগন্যাল পাওয়ার জন্য উপযোগী। ফাইবার অপটিক কেবলে কী ধরনের কানেক্টর ব্যবহার করা হয়? LC, SC, MTP, MPO, ST, FC এই ধরনের কানেক্টর ইউজ করা হয়। আচ্ছা, NIC বলতে কী বোঝো? ইহা সম্পূর্ণ নাম হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এটি এমন একটি যন্ত্র যা কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারকে সমগ্রকে ফিজিক্যালি যুক্ত করে। NIC। HTML-এ project.html-কে কীভাবে হাইপারলিঙ্ক করবে তার সিনট্যাক্স লেখো। মানে আমাকে কোড পেজটা খুলতে হবে, project.html কী করে করবে? বডি শুরু করলে, বডি শেষ করলে, হাইপারলিঙ্কের জন্য কোন ট্যাগ ইউজ করতে হয়? এ ট্যাগ, HREF দিয়ে ইকুয়াল টু দিয়ে কী করবে? project.html ডাবল কোটেশনের মধ্যে হবে, তারপর কী করবে? ক্লিক হ্যাঁ, মানে যে লিঙ্কে ক্লিক করে খুলতে হবে, তারপরে হয়ে যাবে কি আমাদের এটা ক্লোজ। বুঝতে পেরেছ? আচ্ছা, HTML-এ পিকচার কীভাবে ইনসার্ট করবে? ভালো প্রশ্ন। বডির মধ্যে করে দিলাম IMG স্পেস SRC, কী খুলতে হবে? pic.jpg, ডাবল কোটের মধ্যে হয় pic.jpg, হাইট দিয়ে 200, উইথ দিয়ে 200, বা তুমি 100 করতে পারো। আর যদি হাইট উইথ না দাও তবে কিন্তু পিকচারটা সম্পূর্ণ পেজ জুড়ে চলে আসবে, তোমার ইচ্ছা। ঠিক আছে? আচ্ছা, রিং টপোলজি দুটি সুবিধা লেখো। এই টপোলজি এর গঠন অপেক্ষাকৃত সহজ হয়। এই টপোলজিতে পরিবহন মাধ্যম হিসাবে ফাইবার অপটিক কেবল ব্যবহার করা হয়, ফলে বাস টপোলজির তুলনায় তথ্য অনেক দ্রুত গতিতে প্রেরিত হয়। ওকে, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক কাকে বলে? যে নেটওয়ার্ক প্রযুক্তিতে সমস্ত ক্লায়েন্ট কম্পিউটারগুলি কেন্দ্রীয় কম্পিউটার বা সার্ভারের সঙ্গে যুক্ত হয়ে তথ্য আদান প্রদান করে, তাকে বলা হয় ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের একটি সুবিধা অসুবিধা লেখো। এই নেটওয়ার্কে খুবই সরল প্রকৃতির হয়, সুতরাং এটি স্থাপন করা খুবই সহজ হয়। অসুবিধা কী হবে? এই নেটওয়ার্কে ডেটা ব্যাকআপ নেওয়ার তেমন কোনো ব্যবস্থা নেই। দেখে নিই পরের প্রশ্ন। FDDI এর সম্পূর্ণ নাম কি? ফাইবার ডিস্ট্রিবিউটেড ডাটা ইন্টারফেস। ডাউনলিঙ্ক বলতে কী বোঝো? আমরা আপলিঙ্ক আমি পড়েছিলাম, আমরা ডাউনলিঙ্ক পড়িনি। উপগ্রহ থেকে তথ্য সংকেত ট্রান্সপন্ডারের মাধ্যমে পৃথিবী পৃষ্ঠে ভূমি স্টেশনে আসাকে বলা হয় ডাউনলিঙ্ক। আর আপলিঙ্ক কী হতো? ট্রান্সমিটারের সাহায্যে যখন পৃথিবী থেকে উপগ্রহে পাঠানো হয়, ওটা হচ্ছে আপলিঙ্ক। তাহলে আমাদের WBHও হয়ে গেল। এবার দেখো বিবি কুণ্ডু। দেখো স্টুডেন্ট, বিবি কুণ্ডু থেকে এসএকিউগুলো বেশিরভাগই আমাদের আগে সলভ হয়ে গেছে, তাও যে কটা দেওয়া হয়নি আবার দিয়ে দিলাম। মডুলেশন ডিমডুলেশন বলতে কী বোঝো? তোমরা জানো এটা, মডেমের যে পদ্ধতিতে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগে পাঠানো হয় তাকে বলা হয় মডুলেশন, আর অ্যানালগকে যখন ডিজিটাল করা হয় তাকে বলা হয় ডিমডুলেশন। এবার প্রত্যেকে জানো। আর স্টুডেন্ট, প্রত্যেককে অবশ্যই বলছি তোমরা নতুন নতুন বন্ধুদের কাছে চ্যানেলটাকে শেয়ার করো, তাতে কিন্তু আমারও ভালো লাগবে, আর আমিও নতুন নতুন ভিডিও বানানোর কিন্তু আরও মানে উৎসাহ পাবো। ঠিক আছে? আর প্রত্যেকে একটু কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্ট কিন্তু নতুন নতুন ভিডিওর জন্য খুবই উপকারী, দরকারি। VLAN অ্যাট্রিবিউটের কাজ কি? এই অ্যাট্রিবিউটের সাহায্যে টেবিলের ডেটাগুলিকে সেলের মধ্যে বিভিন্ন অ্যালাইনমেন্টে সাজানো যায়। HTML-এর বডি ট্যাগের দুটি অ্যাট্রিবিউটের নাম লেখো। আমরা আগেও পড়েছি বিজি কালার আর কি ব্যাকগ্রাউন্ড, এটা হলো বডি ট্যাগের অ্যাট্রিবিউটের নাম। আচ্ছা স্টুডেন্ট, এই ছিল আমাদের এই 4টা টেস্ট পেপার থেকে নেটওয়ার্কিংয়ের সকল এসএকিউ এর সমাধান। আশা করি ঘোষ কম্পিউটার একাডেমি তোমাদের একমাত্র চ্যানেল যে তোমাদের কিন্তু পুরো ডিটেলসে ভিডিওগুলো বানিয়ে দিচ্ছে।
আর তোমরাও কিন্তু অবশ্যই চ্যানেলটার পাশে থেকো, আর ভাই বোনদের কাছে শেয়ার করে দিও। অনেকেই এখনও অবধি জানে না যে এরকম চ্যানেল আছে। তো আমরা খুব ভালো মতো লজিক গেট এবং নেটওয়ার্কিং থেকে ক্লাসগুলো শেষ করলাম। এবার আমরা পরবর্তী ক্লাসে নিয়ে আসবো HTML, যেটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস। তোমরা খুব মন দিয়ে দেখবে HTML ক্লাসগুলো, চ্যানেলের সঙ্গে থাকবে, পাশে থাকবে। বেস্ট অফ লাক, তোমাদের প্রত্যেকের এক্সাম খুব ভালো হবে সেই আশায়।